স্বপ্ন আপনার মনের শান্তি নিয়ে আসতে পারে। ভালো স্বপ্ন দেখলে মন্দ না, কিন্তু স্বপ্ন ইসলামের দলিল না। ভালো করে বুঝলেন না? ধরেন আপনি আসার জন্য ভিসার কাজ করছেন সৌদি আরব বা হজে উমরাতে, আর স্বপ্নে দেখছেন যে আপনি এসে কাবার তওয়াফ করছেন, তো মনে একটা শান্তি হবে না যে ইনশাল্লাহ যাব, আর যাওয়ার যে নিয়তটা করেছি এটা করেই ফেলবো, তাই না? আর পিছপা হবো না। চাকরির জন্য একটা ভিসা খুঁজছেন, আর ওই সময় স্বপ্নে দেখছেন যে দাম্মামে এসে ডিউটি করছেন, বা দাম্মামে ডিউটি করতে ইসলামিক সেন্টারে এসে এখানে দার্সে হাজির হয়েছেন, যদি স্বপ্নে দেখেন, তা আপনি এটা থেকে কি আপনি নেক ফাল নেবেন না? আপনি যে লক্ষণটা ভালো, আমার এই কাজটা ইনশাল্লাহ সম্পাদিত হবে, আর আমি সেখানে গিয়ে কর্মক্ষেত্রে লাগবো, নেবেন না আপনি? এটা হচ্ছে কি ইস্তিনাস বলা আরবিতে, সেটা দলিল নয়, কিন্তু সেটা থেকে একটা ভালো লক্ষণ নেওয়া যে কাজটা আমি করে যাই, যেটা করতে লেগেছি পিছপা না হয়ে করে যাই। কথা বলছেন? আমার জীবনে একটা স্বপ্ন, আপনার খাবার দাবার দেন, আমার জীবনে একটা স্বপ্ন আপনাদেরকে বলি। মদিনা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হয়ে লেখাপড়ার বড় একটা চাহিদা ছিল জীবনে, ছাত্র জীবনে একটা বছর বা 2টা বছর যে মেহনত করেছি, রাত দিন, কখন যে উঠতাম কখন পড়তাম জানি না। যখন ঘুম ভাঙতো কেতাব নিয়ে বসে যেতাম, আর যখন ঘুম আসতো ঘুমিয়ে যেতাম। মানে কোনো টাইম ছিল না যে এই সময় ঘুমাইতো আর এই সময় জাগতে হবে, এরকম কিছু ছিল না। পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। ওই রকম পড়াশোনা আর করা হয় না আসলে। জি হ্যাঁ, তো একটা নিয়ত ছিল যে আমি উচ্চশিক্ষা লাভ করবো, সে মদিনা ইউনিভার্সিটি জামে ইসলামিয়াতে যে। তো যখন এইরকম মানুষের নিয়ত থাকে তখন নানান স্বপ্ন দেখে মানুষ, নানান স্বপ্ন। ওর মধ্যে একবার স্বপ্ন দেখলাম প্লেনে উঠছি, দেখলাম প্লেনে উঠছি। আমার ওস্তাদ একজন স্বপ্নের তাবির করতেন, রাইসুল আহারান দুই স্বপ্নের তাবির করতেন। ওকে যা জিজ্ঞেস করলাম, ওনার বাসাতে চলে গেছে, নামাজ পড়ে সাথে সাথে বাসা পর্যন্ত চলে গেলাম। তো বাসাতে বসাইলেন, আমি আর একজন ছাত্র ছিল আমাদের এলাকার, উনি অন্য লাইনে গিয়ে প্রফেসর হয়ে গেছেন, এখন প্রিন্সিপাল, এক কলেজের প্রিন্সিপাল। আমার ক্লাসমেট কলেজের প্রিন্সিপাল হয়ে গেছে, অন্য লাইন ক্রস করে জামিয়া সালাফে থেকে গিয়ে জেনারেল লাইনে যাওয়ার পরে মাশাআল্লাহ ও অন্যদিকে গেছে, আল্লাহ আমাকে অন্যদিকে দিয়ে চলে এসেছে। কার দ্বারা যে কী করবে বলাই মুশকিল, ছাত্র জীবন একসাথে পড়েছে। জিজ্ঞেস করলাম, উনি বললেন যে তুমি কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছো, আর চিন্তার জগতে খুব ডুবে আছো, সেই জন্য তুমি প্লেনে উড়া দেখছো। দেখলেন কোথা থেকে কোথায় স্বপ্ন গেল। আর হচ্ছে প্লেন উড়ে আমি ভাবছি আমি পৌঁছে গেছি মক্কা মদিনা। আচ্ছা, আর এক স্বপ্ন দেখলাম যে বই মেলা লেগেছে, বই মেলা লেগেছে। বই মেলাতে আমি কিতাব কিনছি, আর আমার ক্লাসমেটগুলি ছিল জামে শেখ সাফিউর মোবারকপুরীর ছাত্র আমরা, যিনি রাহিকুল মখতুব লিখেছেন। তো ওনার ছাত্র আমরা 50 জন ছিলাম, অনেক অনেক ওস্তাদই ছিলেন, তার মধ্যে উনি পড়াইতেন, আমাদেরকে হেদায়া পড়াইতেন। তো ওনার কাছে পড়তাম। 50 জনের মধ্যে একটা ছেলে ছিল লেখাপড়ায় ভালো, ইউপির উত্তরপ্রদেশের ছেলেটা, আব্দুল মান্নান, মক্কা ইউনিভার্সিটিতে পড়ে গেছে। ও লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু মদিনা তার নসিব হয়নি, মক্কাতেও লেখাপড়া করেছে। আমি মদিনা আসলাম আলহামদুলিল্লাহ, মদিনা লেখাপড়া। কিন্তু তখন সেও সৌদি আরব আসেনি, আমি আসতে পারিনি, কিন্তু সবাই আসবো করে আছি। সার্টিফিকেট রেডি করে দরখাস্ত করেছি, আসবো, কবুল হইলে আসবো, মঞ্জুর হইলে। সুবহানাল্লাহ, স্বপ্নে দেখছি যে ও কিতাব কিনছি আমি বই মেলাতে, আর ও এসে সালাম দোয়া করে বলছে যে কি করছো বা কি করছেন। তো আমি বললাম যে কিছু কিতাব টিতাব কিনছি, ইসলামিক বই টই কিনছি। তো বলছি এখানে কিতাব কেনার দরকার কি তোমার দেশে? হ্যাঁ, তুমি গিয়ে মদিনায় কিতাব কিনবে, তুমি গিয়ে মদিনায় কিতাব কিনবে। এখন এইগুলো দলিল তো নয় আমার, কিন্তু এটাতে কি হয়, মনের একটা শান্তি। যেই সময়টা এই ধরনের স্বপ্ন দেখবেন, একটা মনে একটা শান্তি আসবে যে ইনশাআল্লাহ আমি যাব, হবে না? ইনশাআল্লাহ আমি যাব। সেটা নাও হইতে পারে, আবার সেটা মিসও যেতে পারে, অন্য তাবিরও হয়ে যেতে পারে, কিন্তু হতে পারে এরকম স্বপ্ন কখনো কখনো ডাইরেক্ট দেখিয়ে দেওয়া হয়, কখনো ইনডাইরেক্ট দেখানো হয়। ডাইরেক্ট দেখালে তো সবাই বুঝতে পারেন যে আমি এই স্বপ্ন দেখছি। হ্যাঁ, ডাইরেক্ট দেখছেন যে ইসলামিক সেন্টার বাংলাদেশে বসে আছেন, ভিসা নেই, কিচ্ছু নেই, আর স্বপ্ন দেখছেন যে ইসলামিক সেন্টার দাম্মামে এসে ক্লাস করছি, আর সেটাই হয়ে গেল, এটা ডাইরেক্ট স্বপ্ন। আর ইনডাইরেক্ট স্বপ্ন হচ্ছে যে দেখছেন কিছু আর তাবির হচ্ছে কিছু। হারুন রশিদ রাহিমাহুল্লাহ বাদশাহ ছিলেন, খলিফাতে বড় খলিফা ছিলেন, সুবহানাল্লাহ, বাগদাদের। তার স্ত্রী জুবাইদা রাহিমাহুল্লাহ, তিনি স্বপ্ন দেখছেন যে শত শত মানুষ আসছে আর ব্যভিচার করছে আর চলে যাচ্ছে, আউযুবিল্লাহ, ব্যভিচার করছে আর চলে যাচ্ছে। এগুলো কিসা বয়ান করা হয়েছে তার জীবনীতে। তিনি এত পেরেশান হয়ে গেলেন, কান্নাকাটি করে, পেরেশানি শেষ নেই, খুব কান্না করছেন। রানী সতী নেক মেয়ে,
দিনদার মহিলা আর এরকম খারাপ স্বপ্ন দেখছেন। কিন্তু তাবির কত সুন্দর, বাহ্যিক কত খারাপ স্বপ্ন। সেই যুগে ইবনে সিরিন বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ, স্বপ্নের যে বড় মুআব্বির তাবি, প্রখ্যাত তাবি। ইবনে সিরিন নামে কিন্তু আমাদের দেশে খুব গাঁজাখড়ি আছে, ওর নামে তিলকে তাল করা হয়েছে। সুতরাং ইবনে সিরিনের কিতাবের উপর আস্থা করবেন না। তিলকে তাল করে অনেক কিছু বিদাতিরা তাদের সংযোজন করেছে। ওনাকে জিজ্ঞাসা করা হইল, খাদেম গিয়ে জিজ্ঞেস করলো যে একজন স্বপ্নে দেখেছে এইরকম। তখন তিনি বলছেন যে কে স্বপ্ন দেখেছে বলতে হবে। বলছে আমাকে তো বলতে নিষেধ করা হয়েছে। না, এটা সাধারণ কেউ স্বপ্ন দেখতে পারে না। সাধারণ কোনো নারী পুরুষ এই স্বপ্ন দেখতে পারে না। এই স্বপ্ন কোনো বিশিষ্ট ব্যক্তি স্বপ্ন দেখেছে, বিশিষ্ট নারী স্বপ্ন দেখেছে। স্বপ্নের তাবির হচ্ছে যে তার দ্বারা আল্লাহ এমন একটা খেদমত নেবে, যে খেদমত থেকে লাখ লাখ মানুষ উপকৃত হবে, সবাই ফায়দা উঠাবে। তারপরে তিনি নাহরে জোবাইদা নহর খনন করালেন। আরাফা, মুজদালিফা, মেনা, মক্কাতে নহরের ব্যবস্থা করলেন। বছরে লাখ লাখ হাজি আসে আর ওখান থেকে মিষ্টি পানি পায়, পানি খায় ওখান থেকে। হাজার হাজার লাখ লাখ মানুষ হাজিরা পানি খেয়ে যায়, ভালো মানুষরা পানি খেয়ে যায়। পানির ব্যবস্থা করে দিলেন। হাজিদের পানির ব্যবস্থা হইল জোবাইদা রাহিমাহুল্লাহকে দিয়ে, বাদশাহ হারুন রশিদের স্ত্রীকে দিয়ে। আর স্বপ্ন কত খারাপ, তো কখনো এরকম হইতে হয়। এই জন্য খারাপ স্বপ্ন দেখলে কখনো বিব্রত হবেন না। অনেকে কিন্তু আমার মা মারা গেছে আজকে, খুব কান্নাকাটি করছে, বাপ মারা গেছে কান্নাকাটি করছে, হ্যাঁ আমি নিজেই মরে গেছি কান্নাকাটি করছে। না না না, পেরেশান হবেন না আপনি। যদি খারাপ লাগে স্বপ্ন তো আপনি আল্লাহর কাছে পানাহা চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযিহি রুয়া ওয়া খাইরা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া ওয়া শাররি মা ফিহা। দোয়া মুখস্থ না থাকে নিজের ভাষায় দোয়া মুখস্থ করার চেষ্টা করেন, বাকি দোয়া করবেন। স্বপ্ন এক কথা ইসলামের উৎস নয়। স্বপ্ন দেখেন আল্লাহর ওলি শুয়ে আছে আর মাজার বানিয়ে দিলেন, এগুলো হচ্ছে বিদাতীদের ধর্ম, এগুলো হচ্ছে শিরক বিদাতকারীদের ধর্ম, এগুলো হচ্ছে ভণ্ডদের ধর্ম। কথা বোঝা গেছে? ইসলামের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, আর তারপরে ইজমা, আর তারপরে যেগুলো অস্পষ্ট সেগুলো স্পষ্টের উপর কিয়াস করা। জি, জাযাকুমুল্লাহ খাইরান।